নিয়ে নিলাম একখানা কই মাছ, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে বানানো হচ্ছে আজকে কই মাছ, তেল কই বানাবো দুইজনকার জন্য। তো এখানে 4 পিস মাছ আছে। অনেক দিন ধরেই বানাবো বানাবো ভাবছি, তো বানানো হচ্ছে না। ভেবেছিলাম ফুলকপি দিয়ে কই মাছ খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো আজকে এটা তেল কই বানাবো। মাছগুলো সাইজগুলো বেশ বড় বড় আছে। তবে জানেন তো, আমাদের এদিকে মনে হয় এগুলো সব ফিশারি, লোকাল না। লোকালগুলো না টেস্ট ভালো হয়, আর নিচের দিকটা না একটু হলুদ হলুদ থাকে, এই পেটের দিকটা, এই যে এগুলো। তো চল রান্নাটা শুরু করে নেব। জিরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর নেব একটু সর্ষে। তো সবগুলোই আমার পেশা হয়ে গেছে। এই যে দেখুন, এইখানে এখন সব পিসলাম, সব পিসে নিয়েছি। পিসে টিসে আপনাদের কাছে এলাম, তাহলে কি হবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। আর এইদিকে বানানো হচ্ছে একটু ডাঁটা পোস্ত। ডাঁটা পোস্ত কত ভালো লাগে বলুন। মশলার পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যাদের যেরকম মশলা পছন্দ। অনেকের আছে একটু বেশি বেশি মশলা দেওয়া পছন্দ করে, অনেকে আছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, তাহলে মাছগুলো সেটে যাবে না। তবে এই নুনটা কিন্তু খেয়াল রাখতে হবে, যখন তরকারিতে নুন দেবেন না, তাহলে অল্প করে দিলেই কিন্তু হয়ে যাবে। মাছগুলো আমি এক এক করে দিয়ে দিই। নুন দেওয়ার কারণ দেখুন, মাছগুলো কি সুন্দর উঠে আসছে। আর মাছ ভাজার এত সুন্দর গন্ধ লাগে না, আমার মনে হয় তরকারি করব না, মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমার মনে হয় অনেক মানুষেরই মাছ ভাজাটা পছন্দের। আর একদম খুব সুন্দর লাল লাল করে ভেজেছি দেখুন। তো চলুন সবগুলোই আমি উঠিয়ে নেব। তেলের মধ্যে আমি কোনো রকম ফোড়ন দেবো না। এইখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে আদা বাটা, আর আমি এখানে কোনো ফোড়ন দেবো না, এটা দিয়ে দেবো। পাকা চেরি টমেটো একটু হাতে করে ম্যাশ করে দেবো। এখানে দেবো নুন, আর দেবো হলুদ। এখানে দেবো 1/2 চামচ সর্ষে বাটা। এরপরে মাছগুলো দিয়ে দেবো। ধরে এটা রান্না হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল তেল কই। এটা আমি এইরকমভাবেই বানাই, তাই আপনাদের দেখালাম। গন্ধটা ভালো এসছে। তবে আমি এখানে গরম মশলা দিলাম না, যেহেতু সর্ষে দিয়েছি সেই জন্য গরম মশলা দিলাম না। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর আজকে আরেকটা রান্না করব, সেটা হলো মাছের তেল। মাছের তেল খুব অল্প পরিমাণেই আছে। এই যে এটা হলো আমেরিকান রুই বলে, আর আমাদের এটাকে এখানে আসামে বলা হয় কোমল কাঠ। তো অল্পই তেল আছে, এই তেল দিয়ে আমাদের দুজনকার হয়ে যাবে। চল এটাকে কাটিং করি। এটাকে একটু ছোট্ট ছোট্ট, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে জানেন। আপনারা চাইলে কিন্তু বেগুন দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। তবে আমি বেগুন দেব না, কেন যেহেতু দুজনের জন্য বানাচ্ছি, তো সেই জন্য বাড়াবো না জিনিসটাকে। বাড়ি দিলে খাবে কে?
সামান্য তেল দেবো। এখানে দিয়ে দেবো হলুদ, এখানে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো জল, খুব সামান্য দিলাম সর্ষে বাটা, এখানে দিলাম ঝাল লঙ্কা, এখানে কাশ্মীরি লঙ্কা দেবো না। দিয়ে দেবো এখানে কাঁচা পাকা চেরি টমেটো, হাতে করে একটু ম্যাশ করে দেবো। এরপরে মাছের তেলগুলো দিয়ে দেবো। মাছের তেলগুলো এরকম দিলে না তাহলে গলবে না, আর যদি ভাজার সময় দিয়ে দেন তাহলে গলে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর আছে মেটের মতন, এটা যদি ভাজার সময় দিয়ে দেন না তাহলে গলে যাবে। তো আমার এটা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো আমি ওই জন্য খুব একটা ভাজিনি, খাবার সময় ভাল লাগবে, আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে এটা মেখে খাবো। তো বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেল, একদম খুব সুন্দর হয়েছে জানেন। পেঁয়াজের সময় একদম ভালো করে ফ্রাই করে দিতেন না তাহলে কিচ্ছু থাকতো না, তেলটা পুরো একদম গলে যেত। যেহেতু ঠান্ডা জল দেওয়ার পর তারপরে এটা দিয়েছি না, সেই জন্য এটা কিছু হয়নি। এটা গরম ভাতের সাথে বন্ধুরা জাস্ট ফাটাফাটি লাগবে। আর এইদিকে বসানো হয়েছে আমার ভাত, ইন্ডাকশানে ভাত বসেছি। তো এটা ভাত হোক, তারপরে গরম গরম খাবো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভাত হোক, তারপরে খেয়ে আপনাদের দেখাবো হ্যাঁ ভালো হয়েছে কি খারাপ হয়েছে। ভাতটা হয়ে যাবে, এটা তো তখন ঢাকা দিয়ে রাখি, গরম কড়াই রাখবো না তো গরম গরম থাকবে, একটু গরম করে নিতে পারবো। নেবো মাছের একটু তেল, নেবো একটু ডাঁটা পোস্ত, আপনাদের দেখালাম না ডাঁটা পোস্ত বানিয়েছি, সেই ডাঁটা পোস্ত একটু নিয়ে নিলাম একখানা কই মাছ, একটু নিয়ে নেবো গ্রেভি। এই হলো বন্ধুরা আজকের খাবার, বন্ধুরা এই হলো আজকের খাবার। তো চলুন খেয়ে নিই, আগে আমি তেলটা খেয়ে দেখাচ্ছি হ্যাঁ। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। সব কিছু ঠিক আছে, মনে হচ্ছে একটু ঝাল হতো। তো চলুন, শসা দিয়ে আরও ভালো লাগছে। ডাঁটা পোস্ত সব থেকে প্রিয় লাগে আমার। তো চলুন বন্ধুরা আজকে এখানে শেষ করব, কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।